নমস্কার, আমি তরুণ ঘোষ। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি মাঝে মাঝেই হয়তো ভুলে যান তিনি একটা বৃহৎ শক্তিধর রাষ্ট্রের তিনি রাষ্ট্রপ্রধান। মাঝে মাঝে এত চরম মিথ্যে কথা বলে দেন প্রকাশ্যে, নির্লিপ্তভাবে, যেটা একেবারে মানে কেউ সূর্যোদয়ের মতো মানে সত্যিকে উল্টে দেওয়া। যখন সূর্যোদয় হচ্ছে তখন বলা হবে যে সূর্যাস্ত হচ্ছে। আজকে একটা খবর বেরিয়েছে আমাদের এখানে, সেটা হচ্ছে ইন্ডিয়া টুডে বার করেছে। এই ভিডিওটা আমি কালকে পোস্ট করব, আমি আজকে করে রাখছি, কারণ এই ভিডিওটা এখন ছাড়তে দেরি করবে। যখনই আমেরিকার বিরুদ্ধে যখনই কোনো রকম খবর হয় তখনই কিন্তু ইউটিউব রেস্ট্রিকশনে ফেলে রেখে দেয় অন্তত 10 ঘন্টা। তাই আজ রাত্রে আমি করে রাখছি, কালকে এটাকে আমি আপনাদের দেখাবো। ইন্ডিয়া টুডে কি লিখছে? স্যার, মে আই সি ইউ প্লিজ, PM Modi said Trump latest in his India remarks। এই দেখুন, দেখতে পাচ্ছেন? এটা কবে বেরিয়েছে? এটা বেরিয়েছে 7 তারিখ। এখানে উনি যা বলছেন তাতে দ্বারা উনি বলছেন যে মোদি আমাকে ফোন করেছিল, ফোন করে উনি বলেছেন, মোদি বলেছেন যে আমাকে আর ট্যারিফ বাড়াবেন না, আমি আপনার সঙ্গে দেখা করতে চাই। উনি 62টা অ্যাপাচে হেলিকপ্টারের উনি অর্ডার দিয়েছেন। আমরা 5টা হেলিকপ্টার আমরা দিয়েছি। পুরোটা ডাহা মিথ্যে কথা। সত্যটা হলো 2020 সালে 6টা অ্যাপাচে হেলিকপ্টার ইন্ডিয়ান আর্মির জন্য অর্ডার দেওয়া হয়েছিল। সেটা লেট করে 2025-এর মিডলে আমাদের এই 6টা ডেলিভার করা হয়। আর 62টা আমাদের লাইট কমব্যাট যে হেলিকপ্টার, সেটা আমরা অর্ডার দিয়েছি আমাদের হিন্দুস্তান অ্যারোনটিক্যাল লিমিটেডকে, HAL যেটা, তাদের অর্ডার দিয়েছি। এই যে কথাগুলো উনি বলছেন, আমার সঙ্গে দেখা করতে চেয়েছেন, উনি হেলিকপ্টারকে আমরা দিয়েছি, হেলিকপ্টার দিয়েছেন উনি 2025 সালে, আর উনি এখন বলছেন তাও 6টার জায়গায় 5টা বলছেন, ভুলে গেছেন। সত্যি না মনে থাকে, মিথ্যে তো মনে থাকে না। ওনাকে যা ব্রিফ করা হয়েছিল উনি সেটা ভুলে গেছেন। উনি বলছেন 5টা হেলিকপ্টার আমাদের কিনবে বলেছে। আমাদের 6টা কেনা হয়ে গেছে, ডেলিভারি আমাদের পেয়ে গেছি, দেরি হলেও ডেলিভারি পেয়ে গেছি। এই যে উনি মিথ্যে কথাটা বললেন, সূর্যাস্তকে সূর্যোদয় বা সূর্যোদয়কে সূর্যাস্ত উনি যে করে দিচ্ছেন, তিনি কি ভুলে যাচ্ছেন তিনি একটা বৃহৎ দেশের, সর্ববৃহৎ দেশের সবথেকে ক্ষমতাধর একজন রাষ্ট্রপতি? তার বিহেভিয়ার মাঝে মাঝে মনে করিয়ে দেয় যে ইনি কে, সত্যিকারের মুখোশ পরে আছেন, নাকি ইনি একেবারে যা বলেন তা নিজে কানে শোনেন না, মুখ দিয়ে বলে দেন। উনি এই যে বললেন, নিশ্চয়ই ওনার পরামর্শদাতা যারা আছেন তারা নিশ্চয়ই ওনাকে বুদ্ধি দিয়েছেন যে আপনি এইটা বলুন, এইটা বললে পরে ওদের ওখানে বিরোধী দলে খুব হইচই হবে যে প্রধানমন্ত্রী গিয়ে পায়ে পড়েছে, তাহলে একটা মোদির উপরে চাপ সৃষ্টি হবে। আর কত চাপ দেবেন? এবং বলেছেন ট্যারিফ যাতে না বাড়ানো হয়। আরে 50% ট্যারিফ তো দিয়ে দিয়েছেন, একে তো প্রায় স্যাংশনই বলা যায়। তা সত্ত্বেও ভারতের কিছু এসছে? কিচ্ছু আসে যায়নি। ভারত 40 ট্রিলিয়ন ইকোনমি আছে, আর এখনো পর্যন্ত 750 বিলিয়ন আমাদের ফরেন রিজার্ভ আছে। আমাদের জিডিপি গ্রোথ 8.5%, যেটা আপনাকে প্রচন্ড ধাক্কা দিয়েছিল।
যে এত ট্যারিফ বসালাম, এত করলাম, তারপরেও গ্রোথ কি করে, জিডিপি কি করে 8.5% হয়ে গেল। ভারতে এইটুকু দেশ নয়, এ তো ওই ভেনেজুয়েলা নয় যে আপনি এসে অধিকার করে নেবেন বা অধিকার করার হুমকি দেবেন। আপনি কিউবা এই সমস্ত যত দেশ আছে তাদেরকে আপনি হুমকি টুমকি দিচ্ছেন সেদিন। কিন্তু ভেনেজুয়েলার ব্যাপারটা হচ্ছে সত্যি একটা অন্য ধরনের ব্যাপার। কারণ আমার ব্যাকইয়ার্ডে আপনি যখন এসছেন তখন আমি যেমন প্রতিবাদ করেছিলাম, যে আশ্রয় দিয়েছে তাদেরকে বিরুদ্ধে যখন আমরা অ্যাকশন নিচ্ছি, তেমনি ভেনেজুয়েলা চীনকে ডেকে এনেছে আপনার ব্যাকইয়ার্ডে, আপনি অ্যাকশন নিয়েছেন। ঠিক আছে, এই ইকুয়েশন অব্দি ঠিক আছে, কিন্তু তাই বলে আপনি কিউবা আপনি ফিনল্যান্ড সব দখল করে নেবেন, এ তো দাদাগিরি হয়ে গেল দাদা। মিস্টার প্রেসিডেন্ট, এ একদম দাদাগিরি হয়ে গেল। আপনি ইতিহাসে আপনার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে, এক মিথ্যেবাদী হিসেবে, আর দুই হচ্ছে আপনার এই উল্টোপাল্টা ডিসিশন নেওয়া। এতে কি হচ্ছে জানেন? এতে হচ্ছে আমেরিকার ওপরেতে সারা পৃথিবীর আস্থা কমে যাচ্ছে, সারা পৃথিবীর আস্থা কমে যাচ্ছে। আপনি যেগুলো করে সাউথ ইস্ট এশিয়া, আপনি ডোনাল্ড ট্রাম্প আপনি আসতে পারবেন না, সে পথ আপনার বন্ধ। চীন, ভারত, রাশিয়া, এই যে রিগটা গঠন হচ্ছে, এই রিগ গঠন হওয়ার পূর্বে আপনার পেছনে একটি বংশদণ্ড ঠেলার জন্য কিন্তু 3 মাথা কিন্তু রেডি হয়ে গিয়েছে। সেটা নিয়ে আমি পরে বলবো। কিন্তু এই যে আপনি যেগুলো করে চলেছেন, এতে কিন্তু ভারতের কেউ যাবে আসবে না, আলটিমেটলি মুখটা পুড়বে। আমাদের বিদেশ মন্ত্রক থেকে খুব শীঘ্রই, আমি এই ভিডিওটা আমি কালকে যখন ছাড়বো, তখন বিদেশ মন্ত্রক থেকে নিশ্চয়ই একটা কড়া প্রতিক্রিয়া দিয়ে একটা বিবৃতি দেওয়া হবে আগামীকাল, মানে 8 তারিখ। আজ আমি 7 তারিখে ভিডিওটা করছি, 8 তারিখে কড়া প্রতিক্রিয়া দেওয়া হবে, সেটা নিয়েও আমি একটা ভিডিও করব। কারণ এটা জলজ্যান্ত, এই মিথ্যে কথাটা কেউ সহ্য করবে না। নরেন্দ্র মোদী আপনার ফোন ধরেন না, আপনি নিজে বলেছেন। আমি মোদীকে 7 বার ফোন করেছিলাম, মোদী আমার ফোন ধরেননি, তাতে আমি অপমানিত হয়েছি। আপনি সেই মোদীকে বললেন যে নরেন্দ্র মোদী আপনার পায়ে ধরেছিল, আপনার বলেছিল, স্যার আমি আপনার সঙ্গে দেখা করতে চাই। কোথায় আছেন আপনি? আপনি যা খুশি তাই বলে দেবেন, বিশ্ব মেনে নেবে। বিশ্বের কাছে আপনি ক্রমশ হাস্যস্কর হয়ে উঠছেন। আমি কোনো ব্যাপারে আপনাকে সাপোর্ট করি, কিন্তু যখনই আপনি ভারতের বিরুদ্ধে এবং নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আপনি যখন মিথ্যে কথাগুলো বলবেন না, তখন ভারতবাসী কেউ মেনে নেবে না, কেউ আপনাকে মেনে নেবে না। দেখুন কালকে বিদেশ মন্ত্রক থেকে আপনার মুখে কেমন একটা ঝাঁটা মারে, আপনি দেখতে থাকুন। আমি জানি না এই ভিডিও আটকাবে কিনা, রেস্ট্রিকশনে ফেলে রেখে দেবে কিনা। যদি ছাড়ে তাহলে পরে আপনারা দেখতে পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।